আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লজিক্যাল অপারেটর কি এবং নট ইকুয়াল লজিক্যাল অপারেটরের বিস্তারিত জানার চেষ্টা করব। তো লজিক্যাল অপারেটরটা কি? তো আপনারা যারা বিভিন্ন প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি জানি তারা ইজিলি বুঝতে পেরেছেন লজিক্যাল অপারেটর কি। সি, জাভা, সি প্লাস প্লাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে লজিক্যাল অপারেটর, মাইস্কুলের লজিক্যাল অপারেটরটাই সেই একই কনসেপ্ট। তো যারা জানেন না কোনো টেনশন কিছু নেই, আমরা এক এক করে প্রায় সবগুলো লজিক্যাল অপারেটর দেখার চেষ্টা করব। আপনারা পুরা কনসেপ্ট পেয়ে যাবেন লজিক্যাল অপারেটর সম্পর্কে। তো ধরুন আপনাকে কেউ বলল সিলেক্ট অল বুকস নট পাবলিশ ইন 2017। তো এটা আপনারা কিভাবে বার করবেন? তো এতদিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা হায়ার কলেজের মাধ্যমে 2017 সালে কোন বইটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু আমরা কন্ডিশন দিয়ে বাইর করতে পারি। হায়ার কি রিলিজ ইয়ার ইকুয়াল 2017, কিন্তু রিলিজ হয়নি কোন বইগুলো এগুলো কিন্তু কিভাবে বাইর করবো সেটা আমাদের জানা নেই। তো এই যে একটা লজিক দেখেন, 2017 সালে কোনগুলো পাবলিশ হয়নি সেটা বার করে নিয়ে আসেন। এটা কিন্তু আমরা একটা লজিক্যাল অপারেটর দিয়ে সলভ করতে পারবো। তারপর ধরুন আপনাদেরকে কেউ প্রশ্ন করলো সিলেক্ট অল বার্থডেজ বিটুইন 1990 অ্যান্ড 1992, মানে সব বার্থডেগুলো আপনাকে শো করতে বলো আপনাদের ডাটাবেজের টেবিল থেকে একটা কোয়েরি করে। সেটা হচ্ছে 1990 এবং 1992 সালের মধ্যে যাদের বার্থডেগুলো, এগুলো আপনি কিভাবে সলভ করবেন? এটাও আপনি লজিক্যাল অপারেটরের মাধ্যমে সলভ করতে পারবেন। তারপর আপনাকে কেউ একটা প্রশ্ন করলো সিলেক্ট অল আইটেমস দ্যাট আর ইন স্টক, মানে সব আইটেমগুলো ডিসপ্লে করতে বললো যেগুলো স্টকে আছে, এবং আরও একটা কন্ডিশন দেখুন, এবং প্রাইস বিলো 1999 ডলার। তো সিলেক্ট অল আইটেম দ্যাট আর ইন স্টক মানে আইটেম স্টকে থাকতে হবে, সাথে কি প্রাইসটা 1999 ডলারের নিচে হতে হবে। এখানে কিন্তু দুইটা আলাদা সেপারেট করি। তো লজিক্যাল অপারেটরের মাধ্যমে আপনারা কিভাবে এটা সলভ করবেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো লজিক্যাল অপারেটর দিয়ে আপনি এরকম বিভিন্ন লজিক অনুযায়ী যে অ্যান্ড অথবা অর, সিলেক্ট বুক যার রাইটারের নাম হচ্ছে আসিফ অথবা জান্নাত, এরকম বিভিন্ন। তো আমরা এক এক করে সবগুলোই দেখব। তো আজকে আমরা যে লজিক্যাল অপারেটরটা দেখব সেটা হচ্ছে নট ইকুয়াল। তো নট ইকুয়াল লজিক্যাল অপারেটরটা কি এবং কিভাবে কাজ করে আমরা এটা কোড করতে করতে দেখে নিই। তো আমরা যেটা কোয়েরি করি সেটা হচ্ছে সিলেক্ট অল ফরম বুকস হোয়ার রিলিজড ইয়ার ইকুয়াল 2017। তো আমরা চাচ্ছি আমাদের ডাটাবেজে 2017 সালে কোন বই রিলিজ হয়েছে বা কোনগুলো বই রিলিজ হয়েছে সেই বইগুলো শুধু দেখার জন্য। তো এটা আমাদের আগেই জানা আছে, তো এটা আমি দেখার একটা উদ্দেশ্য আছে। তো আমরা যদি রান করি সেক্ষেত্রে সে আমাদের 2017 সালের বইটা কিন্তু ডিসপ্লে করবে। দেখুন এখানে রিলিজের কি 2017, লিঙ্কন ইন দ্য বার্ডো 2017, স্টক কোয়ান্টিটি হচ্ছে 1000, পেজ হচ্ছে 367। তো এটা আমরা হোয়ার ক্লজের মাধ্যমে ইজিলি করতে পারি। ধরুন এখন আপনাকে বলল কেউ যে 2017 সাল বাদ দিয়ে যে বইগুলো রিলিজ হয়েছে অন্যান্য বিভিন্ন সালে সেই বইগুলো আপনাকে ডিসপ্লে করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আসতেছে নট ইকুয়াল লজিক্যাল অপারেটর, অর্থাৎ যেখানে আপনি ইকুয়ালিটি চেক করে ডাটা দেখতেছেন, এখানে রিলিজ ডেট ইকুয়াল 2017, তো আপনাকে কখনো যদি ইকুয়ালের বিপরীতে কিছু দেখতে হয় সেক্ষেত্রে আপনারা নট ইকুয়াল লজিক্যাল অপারেটরটি ইউজ করবেন। নট ইকুয়াল লজিক্যাল অপারেটরটা কি? এই যে ইকুয়াল সাইন আছে না, এখানে শুধু আপনি একটা নট বসায় দেবেন। এই যে আপনারা জানেন একটা কি আশ্চর্যবোধক চিহ্ন আমরা যেটা বলি, সেটা শুধু ইকুয়াল সাইনের আগে যদি বসে সেটাই হয়ে গেল কি নট ইকুয়াল। এটাই হচ্ছে নট ইকুয়াল লজিক্যাল অপারেটর। তার মানে আপনি যখন ইকুয়াল 2017 দিলেন তাহলে 2017 সালের যে বইগুলো রিলিজ হয়েছে সেই বইগুলো পেলেন, কিন্তু যখনই আপনি নট ইকুয়াল দিলেন তার মানে 2017 সাথে, মানে 2017 সালে যে বইগুলো রিলিজ হয়নি, মানে রিলিজ এর কলামে 2017 যেগুলোতে থাকবে না সেই বইগুলোই শুধু সে ডিসপ্লে করবে। তো আমরা যেটা দেখি এখানে অনেক ভ্যালু ডিসপ্লে করছে, আমরা যদি শুধু টাইটেল এবং রিলিজ ইয়ারটা দেখি তাহলে বুঝতে আরো একটু সুবিধা হবে।
টাইটেল রিলিজড। ওকে, দেখুন আপনি খুঁজে পাবেন না এখানে 2017 সালে কোন বইটি রিলিজ হয়েছে। তো আশা করি আপনারা নট ইকুয়াল লজিক্যাল অপারেটরটি বুঝতে পেরেছেন। তো আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে সিলেক্ট অথর, এফ নেম, অথর, এল নেম ফরম বুকস। তো আমরা এইটা যদি দেখি সেক্ষেত্রে সে কি করবে, অথরের ফার্স্ট নেম এবং লাস্ট নেম সে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যেখানে শুধু লাস্ট নেম হ্যারিস সেই অথরটা শুধু আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু একটা হোয়ার ক্লজ ইউজ করব, হোয়ার অথর এল নেম ইকুয়াল কি হবে, আমরা এখানে বলে দেব হ্যারিস। ওকে, সেক্ষেত্রে সে কি করবে, অথরের লাস্ট নেম হ্যারিস যেখানে মিল পাবে সে আমাদেরকে সেটাই শুধু দেখাবে। দেখুন হ্যারিস অথরের লাস্ট নেম মিলে দুইটা অথর আছে, ড্যান হ্যারিস, ফ্রিদ হ্যারিস, সে আমাদেরকে এই দুইটা রেজাল্ট শো করেছে। তো আমরা এখন চাচ্ছি যেখানে অথরের লাস্ট নেম হ্যারিস হবে না সেই রোগুলো আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা নট ইকুয়াল লজিক্যাল অপারেটরের মাধ্যমে এই কাজটা করতে পারি। শুধু কিছুই না, ইকুয়ালের আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন, এটাই হচ্ছে নট ইকুয়াল লজিক্যাল অপারেটর। এখন যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখুন আপনারা এখানে হ্যারিস যে দুইটা রো ছিল সেটা আপনারা খুঁজে পাবেন না। তো আশা করি আপনারা নট ইকুয়াল লজিক্যাল অপারেটরটি বুঝতে পেরেছেন। তো বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কি বোঝেননি, তাহলে আমি আরেকটি ভিডিওতে এটা নিয়ে আবার আলোচনা করব। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।